এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হয়তো বৃষ্টি পড়ছে না, কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদের দেখা নেই। আর কোন মুহূর্তে যে ঝেঁপে বৃষ্টি আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ আজ দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। জল জমে জনজীবন বিপর্যস্ত হতে পারে। ইতিমধ্যেই সকালেই যারা অফিস বা কর্মস্থলের জন্য বেরিয়েছেন তারা জানেন যে কিভাবে রাস্তাঘাটে বৃষ্টির জন্য সমস্যায় পড়তে হয়েছে, কতদিন এই বৃষ্টি চলবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত আপডেট দেব। আজ হাওয়া মোরগে আছি আমি তনিষ্ঠা। প্রথমেই বলি যে এই বৃষ্টির কারণ কি। আমরা গত কয়েক দিন ধরে কিন্তু দেখছি প্রবল বৃষ্টি হচ্ছে, কখনো কলকাতায় কখনো অন্যান্য জেলায় প্রবল বৃষ্টি, এবং জায়গায় জায়গায় জল কিন্তু বন্যার আকার নিতে শুরু করেছে। কোথাও বিশেষ করে জেলার দিকে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে কিন্তু কোথাও কোথাও সেতু পর্যন্ত ডুবে গিয়েছে, রাস্তা জলের তলায়, ঘর বাড়িও পর্যন্ত জলের তলায় ডুবতে শুরু করেছে। এই পরিস্থিতি কেন হয়েছে এবং আগামী কয়েকদিনেও বৃষ্টির এই দমক কিন্তু কমবে না, তার কারণ ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্তের উপর ভর করেই কিন্তু ক্রমশ সক্রিয় হয়েছে বর্ষা, আর তার জেরেই এই প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্ত আগামী কালের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে বলে ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে উপকূলবর্তী জেলায় এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে, ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি থামার এখনই কোনো সম্ভাবনা নেই। আজ শুক্রবার, কাল শনিবার এবং রবিবার পর্যন্ত উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু বেশ ভারী বৃষ্টি চলবে, কিন্তু সোমবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বা বৃষ্টি কিছুটা হালকা হতে শুরু করবে। তবে আজ যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেসব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে উপকূলবর্তী জেলার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে কিন্তু গতকাল থেকেও দেখেছি আমরা বৃষ্টি হয়েছে, আজকেও জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের মতো জেলাগুলিতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু আগামীকাল থেকে শনিবার থেকে হালকা হতে শুরু করবে এবং রবিবার থেকে মোটের ওপর উত্তরবঙ্গের ওপর থেকে কিন্তু মেঘ কাটতে শুরু করবে, এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে। আর এই বৃষ্টির জেরে কিন্তু একটু হলেও তাপমাত্রা কমেছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি, আর আজ শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। তবে সেই সঙ্গে আবহাওয়াবিদরা যে বিষয়ে বিশেষ করে সতর্ক করছেন তা হলো বজ্রপাত। ঘন ঘন বাজ পড়ার আশঙ্কা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আমরা দেখেছি যে কয়েকদিন ধরে বাঁকুড়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে কিন্তু বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কংক্রিটের নিচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আজকে কর্মস্থলে যাওয়ার আগে বা বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়ার সমস্ত আপডেট জেনে নেওয়া জরুরি এবং সাবধান থাকা অত্যন্ত জরুরি। আবহাওয়ার সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।